র্যাম্পারহ্যাডের ক্লাস ভে ৭ম শ্রেণী মেয়ে সংক্রান্ত পুরো খবর সংক্ষেপে দেওয়া হল। মেয়েটি ক্লাস ভে ছাত্রী, র্যাম্পারহ্যাডের একটি স্কুলে পড়ত। তার নাম ও স্কুলের নাম কিছু সংবাদে উল্লেখ করা হয়েছে, যেমন শ্যাম্পাহারে শ্রী রামকৃষ্ণ শেখসাপেত, রামপুরহাট। তার বাড়ি থেকে তত্ত্বাবধায়ক পড়াশোনার টিউশন ক্লাসে যেতে বলেছিল। ২৮ আগস্ট সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে টিউশনে যায় এবং তখন থেকে নিখোঁজ ছিল। প্রায় ২০ দিন ধরে নিখোঁজ থাকার পর মেয়ে একটি বালিঝুঁটি বা স্যাকে প্যাক করা দেহাবশেষ একটি জলাভূমিতে বা জলসংক্রান্ত সোয়াম্প অবস্থানে পাওয়া গেছে। দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন ছিল এবং অবস্থা বেশ গলাগল ছিল। মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগে বাবা পরিবারের পক্ষ থেকে মিসিং পারসন কমপ্লেইন্ট দায়ের করেন। পরে তারা অভিযোগ করেন যে স্কুলের এক শিক্ষক মনোজ কুমার পাল এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ ছিল অপহরণ, কিডন্যাপিং। পরে মরদেহ উদ্ধারের পর মামলা পরিবর্তন করা হয়েছে হত্যাকাণ্ড, মার্ডার ও প্রমাণ ধ্বংস, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স সংক্রান্ত ধারায়। দেহ ডাক্তারালয়ের মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টম ও ফরেনসিক পরীক্ষার জন্য। মৃতদেহ যে জায়গায় পাওয়া গেছে, বনাঞ্চল, জলাভূমি, খাওয়াডেঙ্গা গ্রামের কাছে, তার পরিসর, অবস্থার অবনতির কারণে মৃত্যু প্রক্রিয়া, শারীরিক আঘাত ও হয়তো যৌন নির্যাতনের বিষয়টি স্পষ্ট করা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরা পুলিশ ও প্রশাসনকে দেরিতে কাজ করার জন্য অভিযুক্ত করেছেন। প্রায় ২০ দিন মেয়ে নিখোঁজ ছিল, এই সময় তদারকি ও অনুসন্ধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন স্কুল বা শিক্ষক প্রশাসন হয়তো ঘটনা আড়ালে রাখতে চাইছিল। একজন সংবাদ মাধ্যম বলেছে, হেডমাস্টারকে গ্রামবাসীরা তুলে ধরে মারধর করেছে, কারণ শিক্ষক গ্রেপ্তারের পর সবাই মনে করছে যে হেডমাস্টারও জড়িত থাকতে পারে বা অন্তত গোপন করছেন।